ও যখনই দুষ্টুমি করতো, আমি যখনই মার দিতে যেতাম, আম্মু আর করবো না, আম্মু আর করবো না, আর করবো না, এইভাবে করে কাঁপতো। মা তোমাকে অনেক ভালোবাসি। আমিও ভালোবাসি অনেক, কারণ ও না থাকলে আমি হয়তো বাঁচতাম। দৈনিক অফিস থেকে আসলাম, মা তোমার শরীরটা ভালো নাকি, খাওয়া দাওয়া করছো কিনা, মানে সব দিক দিয়েও পারফেক্ট। আমিও যদি কোনো সব বাসায় একটা কোনো টেনশনই করি, ওই একটা কথা বললাম, মা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবো। আমার সাথে সাথে আমার মাথা ঠান্ডা হয়ে যায়, আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। আম্মার প্রতি ওরকম ভালোবাসা তো শো করাইতে হবে। জাস্ট আপনি মুখ দিয়ে বললেন কিন্তু খোঁজখবর রাখলেন না। 1 মাস পর পর এসে বললেন যে আম্মা আই লাভ ইউ, কিন্তু কোনো খেয়াল রাখতেছেন না আম্মার। ওইটা তো আম্মা চায় না। আম্মাকে আই লাভ ইউ না বললেও হবে, শুধু খেয়াল রাখুন। যখন আমরা হয়েছে তারপর থেকেই তো ওনার লাইফে স্যাক্রিফাইসই শুরু হয়েছে। একটা ভালো অপরচুনিটি ছিল, একটা ভালো ক্যারিয়ারের অপশন ছিল, তারগুলো তো উনি স্যাক্রিফাইসই করছে। দুনিয়াতে ওই আমার প্রথমে মা বলে ডাকছে, ওকে আমি প্রথমে জন্ম দিচ্ছি। ও আমার একদিন তো বলতে গেলে জানি, ওর আব্বা যেদিন চলে যায় প্রথম সিঙ্গাপুর, তখন ও সকালবেলা তখন কথা বলতে পারে না, অল্প অল্প বলে, কিন্তু ঘুম থেকে উঠাই বলে আব্বা নাই, আব্বা নাই। এইটা আমার মানে এখনও কানে বাজে মাঝে মাঝে। ওর বাবা কাছে নাই, কিন্তু আমার এই দুটো সন্তানের দিকে চাইয়ে মনে হয় আমার দুনিয়াতে আমি সব কিছু বেড়ে যাই। সবাই সবার লাইফ নিয়ে এত ব্যস্ত, আম্মার সাথে আসলে এইভাবে একা বের হওয়া হয় না। হয়তোবা রাইজের এটা না হইলে আজকেও বের হওয়া হইতো না। তারপরেও এই ব্যস্ততার মাধ্যমে যে বের হইতে পারছে, এটার জন্য খুবই ধন্যবাদ রাইজকে।